ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এসএসসি পদার্থ স্থির তড়িৎ দশম অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন সলিউশন করব ইনশাআল্লাহ। তো শুরুতে আপনাদেরকে অবগত করি যে এই অধ্যায়টি আপনি সর্বোচ্চ ভালো ফলাফল পেতে হলে অর্থাৎ 10-এর মধ্যে 10 পেতে গেলে আপনাকে যে সূত্রগুলো ফার্স্ট আপনাকে আয়ত্ত করে নিতে হবে সেই সূত্রগুলো আমরা 2017 সাল হতে 2025 সালের বিভিন্ন যে বোর্ড প্রশ্ন বিভিন্ন সালে এসেছে সকলগুলো আমরা সুন্দরভাবে রিসার্চ করে বের করছি যে শুধুমাত্র আপনি 60টি সূত্র আয়ত্ত করতে পারলে পুরো অধ্যায়ের উপর আপনি বস হবেন। তো আপনাকে আরও ধারণা ক্লিয়ার করি যে শুধুমাত্র যশোর বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2024 এই দুটি বোর্ডেই শুধুমাত্র আপনার এই 4টি সূত্র ব্যবহার হয়েছে, সিরিয়াল 3, সিরিয়াল 4, 5, 6 এই 4টি সূত্র ব্যবহার হয়েছে। আর বাকি যতগুলো বোর্ড পাবো প্রত্যেকটা বোর্ডে ঘুরিয়ে পিছিয়ে কিন্তু যে বল এবং তড়িতের সূত্র ব্যবহার হবে। ঠিক আছে, এখন আমরা আসি যে এই প্রশ্নর সমাধান করতে গিয়ে আমাদের কোন এই দুটি সূত্রর কীভাবে ব্যাখ্যা হবে। তো এখানে কিন্তু আপনার পাশে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে যে বর্ণগুলোর ব্যাখ্যাগুলো, মানে কোনটি বর্ণর কী প্রতীক এটা সাইটে উল্লেখ করা আছে। তো আজকে আমরা শুরুতে ঢাকা বোর্ড 2025 সালে স্থিত হতে আসা একটি বোর্ড প্রশ্ন সলিউশন করব। আমরা এই দুটি গোলকের এখানে প্রথম গোলকের চার্জ দেওয়া আছে 50 আর দ্বিতীয় গোলকের চার্জ দেওয়া আছে 25। একটু কম্পিউটার সেট আপের কারণে একটু আকপাস হয়ে গেছে এবং মাঝে দুটি এখানে সি আছে, এই দুটির মাঝের গোলকের দূরত্ব দেওয়া আছে 100 সেন্টিমিটার। আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা সময় সেভ করার জন্য আমরা অ্যান্সার করে রাখছি। তো গ নম্বর হচ্ছে আমাদের বলেছে দুটি গোলকের বলের মান বের করো। আপনি নিশ্চিত থাকেন যে এখানে যে 50টি প্রশ্ন থাকে আপনি ধরে নেন যে আপনি 48টা বোর্ডেই ঘুরিয়ে ফিসে ওই বল দূরত্ব এই জাতীয় প্রশ্নই বের করতে বলতেছে। তার মানে আপনি বলের সূত্র একটাই, এখানে আমরা এখানে লিখবো যে আমরা জানি এফ সমান এবং বলার ইংলিশ হচ্ছে ফোর্স, এফ দিয়ে লিখবো এফ সমান কে Q1 Q2 ভাগ ডি স্কয়ার। কে হচ্ছে কুলম্ব, Q1 হচ্ছে প্রথম চার্জ, ঠিক আছে, আর Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ। অর্থাৎ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম গোলটা Q1, পরের গোলটা হচ্ছে Q2। আর ডি মানে দূরত্ব। দূরত্ব বলতে কি এই দুটির মাঝে যেটা দূরত্ব উল্লেখ থাকবে প্রশ্ন সেটি। তারপরে আমরা কে এর মান অনেক সব প্রশ্ন লেখা থাকে না, আমাকে মুখস্থ রাখতে হবে যে কে এর মানটা হচ্ছে 9 গুণন 10-এর উপর 9। এটা লেখা থাকলে ভালো, তবে লেখা থাকে না, এটা আমরা মুখস্থ করে নেবো যে কে মানে হচ্ছে কুলম্বর মানটা। তো কুলম্বর মান লেখার পরে আমরা কী করবো, এখানে ভেতরে গোপনে গুণ থাকে, পাশাপাশি যে কোনো সময় তাহলে গুণ থাকে, গুণটা এখানে ব্যবহার করবো। এরপরে Q1 এর মান এখানে 50 ছিল, আমরা 50টাকে দেখে বসাবো। এরপরে Q2 এর মান এখানে ছিল লাস্টে 25টা দেখে বসাবো। এরপরে ভাগ ডি মানে দূরত্ব, অর্থাৎ এখানে 100 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 1 হবে। এরপরে 1-এর পরে আমরা সূত্রের স্কোয়ারটা ব্যবহার করি। এরপরে আপনার একটা ক্যালকুলেটারে সুন্দরভাবে উঠাবেন, উঠার পরে এই মানটা আসবে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা বলের একক হচ্ছে নিউটন। এরপর আমরা ঘ নম্বরে যাবো। ঘ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের অধিকাংশ বোর্ড প্রশ্নতে এই অধ্যায়ে একটু ঘুরিয়ে পিছিয়ে কথাগুলো আসে যে কীরকম। আমরা যদি আমি আপনাকে বলি যে রাজশাহী বোর্ড 24 সাল প্লাস 2020 সাল, চট্টগ্রাম বোর্ড চিটাগাং বোর্ড যেটাকে আমরা বলি, চট্টগ্রাম বোর্ডে হল 24 সাল, ময়মনসিংহ বোর্ড 25 এবং ঢাকা বোর্ড 25, এই 4-5-6টি বোর্ডে ঘুরিয়ে ফিসিয়ে কিন্তু কথাগুলো কাছাকাছি আসে। কোনো সময় বলা অনেক কথা বলা থাকবে, এত কথা বলার বিষয়ের দরকার নেই। আমরা শর্টকাট সহজ বুদ্ধি অবলম্বন করব যে মধ্যবিন্দু হবে কিনা, তড়িতের মান সমান হবে কিনা, তড়িতের মান শূন্য হবে কিনা, এই যত প্রশ্ন ক্ষেত্রে আমরা যদি তড়িৎ বলে তাহলে ই সমান ই, আর যদি বল দিয়ে বলে তাহলে এফ সমান হবে। অর্থাৎ আমি আবারও বলি তড়িতের মান সমান কি শূন্য হবে কিনা, তখন ই সমান ই। আর যদি ওইটাই বলে যে তড়িৎ বলের মান সমান হবে কিনা বা শূন্য হবে কিনা, তখন এফ সমান এফ। ঠিক আছে, তো এই আলোকে আমরা সূত্রটি ব্যবহার করব। শুরুতে আমাকে চিত্রটা আট করতে হবে। চিত্রটা আট করার সময় খেয়াল করতে হবে যে চিত্র দুটি যদি প্লাস মান থাকে তাহলে আমরা ওই চিত্রটা পরীক্ষার খাতায় শুরুতে দুটি গোলক রুল কম্পাস আট করবো। সকল চিত্র কিন্তু রুল কম্পাসই করতে হয়। করার পরে এই মাঝের দূরত্বটাতে আমরা লিখে দেবো। ভিতরে দুটি মান যদি প্লাস হয় তাহলে আমরা ভিতরে একটা বিন্দু দিয়ে এক্স লিখে দেবো। এই জায়গায় আমরা এক্স লিখে দেবো আর এখানে 100 সেন্টিমিটার রাখিয়ে দেবো। ঠিক আছে, এটা নিয়ম। আর যদি একটি মান একটি প্লাস হতো, একটি মান আর একটি মান যদি প্লাস হতো, ধরেন এটা প্লাস মান, আমরা সংখ্যার হিসাব বাদ দেন, আরেকটি আছে মাইনাস মান, তাহলে আমরা কী করবো, ওই দুটো গোলক পরীক্ষার ঘ নম্বরে শুরুতে ফার্স্ট টাইম পড়বো। এখানে আমরা প্লাস মানটা উঠাবো, এখানে মাছ দেওয়ার পরে এই মাছ থেকে দূরে গিয়ে একটা বিন্দু এখানে এক্স দিব। আমাদের দুই ধরনের নিয়ম আসে, দুটি মান একই চিহ্ন হলে প্লাস হতে পারে, দুটি মান মাইনাস হতে হতে। একই চিহ্ন হলে ভিতরে বিন্দু দিয়ে এক্স দিতে হবে। আর যদি একটি প্লাস একটি মাইনাস, সেটা প্লাস এদিকে হোক আর এদিকে হোক, একটি প্লাস একটি মাইনাস হলে দ্বিতীয় গোলক থেকে দূরে গিয়ে দূরে একটা জায়গায় বিন্দু দিয়ে আমরা এক্স দেবো। কত দূরে দেবো কোনো নির্দিষ্ট মাপ নেই। তো
আজকে তো দুটি প্লাস মান, এই জন্য আমরা প্লাস আমরা সুবিধার ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম এখানে বল অনুভব হবে কিনা, অর্থাৎ ইদি হবে না, তড়িৎ নাম নাই, তাহলে এফ সমান এফ, তাহলে বলের সূত্র আমরা এখানে লিখবো কে Q1 Q2 ভাগ ডি স্কোয়ার, একইভাবে এদিকে লিখলাম। এটা হলো সিরিয়াল 1, এটা হচ্ছে সিরিয়াল 2। তো এই কারণে আমরা কী করছি, এখানে সিরিয়াল দেবো, এটা 1 নম্বর ডি, এটা হচ্ছে 2 নম্বর ডি। এরপর দুই পাশে কুলম্ব কাটা, ঠিক আছে। এরপরে আমরা কি করব, যে এই দিকে আমাদের একটু ব্যতিক্রম আছে, যে এখানে বলের মানটার ক্ষেত্রে আমরা এইখানে চার্জ বসাবো। তো এইখানে কিন্তু একটু ব্রেন খাটাতে হবে। এখানে আমরা কম্পারেট টাইপ বলেছে Q1 রাখবো ঠিক, আর ফ্রেশ কিউ রাখবো। এখানে এদিকে Q2 ঠিক রাখবো, আর একটা কিউকে ফ্রেশ রাখবো। কারণ এদিকে যদি এদিকের সেটের বর্ণ এদিকের বর্ণ যদি সমান হয়, একই হয়, তাহলে আমি যদি সবই কেটে দিই, তাহলে উপরে থাকলে 0, তাহলে তো অ্যান্সার আমি আনতে পারতেছি না, ঠিক আছে, সব কিছুই 0 হয়ে যাচ্ছে। সেই কারণে এই প্রশ্নটা শুধুমাত্র দশম অধ্যায় একটি মাত্র প্রশ্ন, সূত্র একটু ব্যতিক্রমে আপনাকে সাজাতে হবে অ্যান্সারকে একুয়েট করার জন্য, এবং সেটা যুক্তিসঙ্গতভাবে, যে আমি এখানে এই কিউটা আর এই দিকের কিউটাকে ভ্যানিশ করতে পারতেছি। তাহলে এই যে Q1 এর মান এখানে আমরা প্রথম গোলকের মান বসাতে পারবো 50, আর এই যে Q2 মান বসাতে পারবো 25, সরি। তারপরে এখানে আমরা কি করব, যে এখানে যে এক্স নিয়েছিলাম এটা হচ্ছে 1 নম্বর দূরত্ব, এখানে আমরা এক্স নেব, সূত্রের উপর এখানে যে ডির উপর স্কোয়ার ব্যবহার করছি। আর যখনই আমরা ভিতরে ঢুকবো, আমি বলি যখনই আমরা ভিতরে ঢুকবো তখন কিন্তু অবশ্যই মাইনাস হবে। কিভাবে আমি একটু বুঝাই। আমরা যদি মনে করেন এটাকে আমি যদি রংপুর ধরি, এখান থেকে যদি আমি এটাকে বগুড়া মনে করি নি, তাহলে রংপুর থেকে বগুড়া দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। আবার বগুড়া থেকে যদি আমি ঢাকা ধরি, তাহলে এদিকে আরও 150 কিলোমিটার। তাহলে আমি যদি বগুড়া থেকে আরও সামনে যাই, তাহলে অবশ্যই এই দুইটা দূরত্ব আমার যোগ হবে। সেই কারণে আমরা বলছিলাম যে এই গোলক যখন একটি প্লাস এবং একটু মাইনাস হবে, তখন কিন্তু এই দিকে দূরত্বের সঙ্গে এই মানটা প্লাস হবে। আর যখনই আমি দূরে যাব না, দূরে কখন একটি প্লাস একটু মাইনাস থেকে কিন্তু দূরে যাব, ঠিক আছে, একটি প্লাস মাইনাস হলে একটু আমরা দূরে যাব। আর যদি দুটি মানেই প্লাস হয়, তখন তো আমরা দূরে যাব না, ভেতরে বিন্দুটা দিয়ে এক্স দেবো, তাহলে ব্যাক হচ্ছে। তাহলে আমি যদি রংপুর থেকে বগুড়া দূরত্ব হচ্ছে 150, যখন আমি বগুড়া থেকে আবার রংপুরের উদ্দেশ্যে ব্যাক হচ্ছে, তখন কিন্তু দূরত্বটা মাইনাস হবে। সেই কারণে কিন্তু আমাদের দুটি মান প্লাস থাকে ভেতরে ঢুকছে, অর্থাৎ মাইনাস হবে, অর্থাৎ দ্বিতীয় গোলকের দূরত্ব হচ্ছে যে 100 মাইনাস এক্স, সূত্রের উপরে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার ব্যবহার হয়েছে। এরপর আমরা কি করব, যে এই এক্সগুলো একদিকে নেব, আর এই সংখ্যাটা এদিকে সাইডস চেঞ্জ হলে চিহ্নটা পরিবর্তন হবে না। এরপরে আমরা এখানে 25 দিয়ে 50 কাটাকাটি করছি, 25 দুগুণে হচ্ছে 50। এদিকে আমরা কি করছি, স্কোয়ারটা আমরা পুরোটার উপর রাখছি। পাশাপাশি একটি কাজ করছি, যে স্কোয়ার থাকলে কিন্তু অ্যান্সারটা আমাদের সঠিকভাবে আসবে না, আমরা ফ্রেশ একটা সংখ্যার অ্যান্সার আনতে হয়। তো এই স্কোয়ারকে দূর করতে গেলে রুট দিতে হয়, আমাদের এখানে রুট ব্যবহার করছি, রুটটা একদিকে দেওয়ার নিয়মে দিলে দুই দিকে দিতে হয়, তাহলে এইদিকে রুট দিচ্ছে। পরবর্তীতে আমরা কী করছি, যে স্কোয়ার রুট কাটা দিয়ে এলেটা রেখেছি, আর রুটও ঠিক রাখছি। এরপর আমরা আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ ক্ষেত্রে কী করছি, যে আমরা এই সংখ্যা দিয়ে এটা গুণ করছি, অর্থাৎ এইটা হচ্ছে 100টাও হবে, রুটটা হবে, আবার এই মাইনাস রাখছি, এই রুট টু দিয়ে যে এক্স গুণ করলে রুট টুটাও হবে, এক্সটা হবে। এরপর এর নিচে গোপন 1 আছে, ধরে নিতে হবে, এই 1 দিয়ে এক্স গুণ করলে একটা এক্স, ঠিক আছে। পরবর্তীতে আমরা এল এটা এখানে ঠিক রাখছি, মাইনাস থেকে পেছনে নিয়ে গেলে এটা প্লাসে বলতে হয়। এরপর আমরা এখানে যদি এক্স কমন নেই, তাহলে এখানে গোপন একটা 1 ছিল, 1টা ভিতরে চলে যাবে, এই প্লাস প্লাস ব্র্যাকেটের পর যেটা কমন হয় সেটা সামনে পেলে কিন্তু বাদ যায়, তাহলে এখানে রুট 2, এদিকে এটা ঠিক। তারপর আমরা যদি এক্সের উত্তর বের করবো, তাহলে এক্স এখানে থাকলো, এটা এই ব্র্যাকেট মানে ইন্টু, ইন্টু মানে গুণ, তাহলে এই গুণের উল্টা দিকে আছে ভাগ, তাহলে এখানে এটা আমরা ক্যালকুলেটর করলে উত্তরটা আসতেছে 58.57 সেন্টিমিটার। তো আমরা যেহেতু সেন্টিমিটার রাখছি, এখানে একটা পরিবর্তন করিনি, সেই হিসাবে এটা কিন্তু আমাদের এখান থেকে হবে, এটাকে একটু কম পড়ে এলো বলছে, অর্থাৎ এইখান থেকে শুরু হবে। এরপর আমরা প্রশ্ন মতো এটা দিয়ে লিখবো এফ সমান এফ, এটা দুই দিকে একই অক্ষর হওয়ার কারণে সিরিয়াল করছে F1 F2। এরপর লিখবো যে দ্বিতীয় উত্তর পেয়েছে 58, আর আমাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 100, তাহলে মধ্যবিন্দু হবে না, অথবা লিখে দেবো যে মধ্যবিন্দু হবে না। এই একটি বোর্ড প্রশ্ন একটু অত্যন্ত একটু পেঁচানো ছিল, আপনাদের একটু স্ক্রিনশট নিয়ে গভীরভাবে দেখবেন ফ্রি সময়। আমি আবারও বলি, আপনাকে চর্চা করতে হবে বারবার। বাংলাদেশে আপনি যত মেধাবী স্টুডেন্ট খোঁজেন না কেন, বা আপনি হন না কেন, আপনি সব সময় চর্চা না করলে আপনি সহজ অঙ্ক ভুলে যাবেন। চর্চার বিকল্প কোনো কিছু নেই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাকে অনুরোধ করি এই অধ্যায়ের অন্যান্য ভিডিওগুলো আপনি দেখবেন, বিভিন্ন বোর্ডের প্রতিটির আমাদের সমাধান আমরা রেখে দিচ্ছি। আপনি যদি সুন্দরভাবে দেখতে পারেন, আপনাকে এই অধ্যায়ের ওপর আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনি 10-এর মধ্যে 10 পাবেন, শতভাগ নিশ্চিত। ধন্যবাদ।